আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেজে টেলার্স। ব্রা কাট ব্লাউজ কাটিং খুবই সহজ, আর আজকে আমি সবচেয়ে সহজ নিয়মে আপনাদের সামনে ব্রা কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে আমি কানেজ চলে এলাম। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও। সো চলেন দেখে নেই ভিডিওটি কিভাবে ব্রা কাট কাটিং ব্লাউজ সহজে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন সেই ভিডিওটি দেখাবো। প্রথমে আমি ব্যাক পার্টটা কেটে নেব ব্লাউজের, আর ব্লাউজটা আমি লম্বা নেব 14 ইঞ্চি, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নেব, মোট 15.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপর আমি পুট নিব 6 ইঞ্চি, এটা 42 ইঞ্চি বডির জন্য, আর আর্ম হোল নিব 7 ইঞ্চি। পুট যতখানি নিব আমরা তার থেকে 1 ইঞ্চি আর্ম হোলটা বাড়িয়ে নিব। 42 ইঞ্চি বডির জন্য আমি এখানে 10.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা, মোট 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার আমি 7 ইঞ্চিকে অর্ধেক করে আর্মহোল 3.5 ইঞ্চি থেকে ডাউন দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এরপর গলা নেব 2.5 বা 2.5 ইঞ্চি। গলার লম্বাটা হবে 9 ইঞ্চি। পিছনের গলাটা আমি বড় দিব, এজন্য 9 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা আরও বড় নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি মার্জিন বরাবর কেটে নিচ্ছি। দর্শক, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে ব্রা কাট ব্লাউজ তৈরি করা একদম ইজি মনে হবে। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন না, আর আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আমি ব্লাউজের সামনের পার্টটা কেটে নেব। সামনের পার্টটা কেটে নেওয়ার জন্য প্রথমে আমি বন্ধন সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লম্বা দিকে মার্জিন করে নিলাম। এরপর আমি পুটের মাপ নেব। পিছনের পার্টটা আমি সামনের পার্টের উপর মেলে দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেখান থেকে ধরতে হবে ব্লাউজটা। ধরে আমি আর্মহোলটা মার্জিন করে নিচ্ছি। এরপর আমি পুটের মাপ নেব। পুট 6 ইঞ্চি এবং গলাটা 2.5 ইঞ্চি। সামনের গলা লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি। আপনারা চাইলে আরও ছোট এবং আরও বড় নিতে পারেন। আমি 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি আমি রাখবো, এই জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এইবার আমি শেপটা দিব। ব্লাউজের শেপটা দেওয়ার জন্য আমি 9 ইঞ্চি এবং এর সাথে আরও এক্সট্রা 2 ইঞ্চি, টোটাল 11 ইঞ্চিতে মার্জিন করে লম্বা দিকে দাগ টেনে নিচ্ছি। 11 ইঞ্চি থেকে আরও 4 ইঞ্চি নিচের দিকে আরও একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি দাগগুলোকে ভালোভাবে মার্জিন দিয়ে দিচ্ছি। এবার আমি আর্মহোল থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি এবং গলা লম্বা দিকে 1 ইঞ্চিতে মার্জিন করে নিলাম।
এবং এই মার্জিনগুলো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। কিভাবে মিলাতে হবে আপনারা খেয়াল করে দেখবেন। আর আমি আশা করব আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা অনেক সহজে তৈরি করতে পারবেন ব্রা কাট ব্লাউজটা। এবার আমি 9 ইঞ্চি থেকে অর্ধেক 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর দাগ থেকে সামনের দিকে উপরে এবং নিচে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দুই সাইডে দাগ দিতে হবে এবং এই দাগগুলোকে মিডল বরাবর কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। এবার আমি পিছনের পাটটা সামনের পাটের উপরে রাখবো। আর এবার সামনের পাটের বন্ধন সাইডের সাথে পিছনের পাটের বন্ধন সাইডটা সমান করে মিলিয়ে পাটটা বসিয়ে সাইডের দাগ দিয়ে নিব। এরপর এই দাগটা আমি সমান করে মিলিয়ে দেব। ওইখান থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়ে দাগটা আমি সমান করে মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কস করে মিলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার গলা থেকে আমি ডাউন দিয়ে দেব 1/2 ইঞ্চি। ফিতাটা কস করে ধরে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমার ব্লাউজের ড্রয়িংটা কমপ্লিট। এবার ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। দর্শক, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন। এটা কাটার সময় অবশ্যই সাবধানভাবে কাটতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। যেভাবে মার্জিন দেওয়া আছে ঠিক সেভাবেই কাটতে হবে। আশা করব আপনারা যদি এভাবে কাটেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। যারা নতুন একদম সেলাইয়ের কাজে তারা আমার ভিডিওগুলো অনেক মনোযোগ সহকারে দেখবেন। আশা করি অনেক সুন্দরভাবে আপনারা কাটিং এবং সেলাই শিখতে পারবেন। সো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্রা কাট ব্লাউজ কাটিং কমপ্লিট। সো গাইস, ব্লাউজ তৈরি করা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। আর এই ব্লাউজটাতে আমি হাতা দেইনি, এটা হাতা ছাড়া ব্লাউজ হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।